আপনারা হয়তো অনেকেই এই লিস্টটি দেখেই বুঝতে পারছেন আমরা এখন ইসলামের সবচাইতে ঐতিহাসিক যুদ্ধ এবং প্রথম যুদ্ধ সেই বদরের প্রান্তরের শহীদ হওয়া 14 জন সাহাবী নামের যেই লিস্ট আছে আমরা সেখানে আছি। আমরা বদরের ময়দানে যেই জায়গাগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর জন্য। এই জায়গাটি জিয়ারা করার জন্য মক্কা মদিনার অনেক হাজী সাহেবানরা এখানে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই বদরের প্রান্তরের দৃশ্যগুলো। এগুলো হচ্ছে নবীজির কলিজার টুকরা সাহাবী যারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন তাদের নাম। আর এই পাশেই বদরের প্রান্তরের যেই মাকবারা রয়েছে, সাহাবাই কেরামের কবর রয়েছে, সেগুলো এখানে আছে। এগুলো হচ্ছে সে জায়গা নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরাম যিনারা এখানে তাদের মাকবারা রয়েছে। যেই ইটগুলো দ্বারা পাথরগুলো দ্বারা সংকেত দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সেই জায়গা। আল্লাহ তাআলা এই বদরি সাহাবীদের উসিলায় আমরা যারা ওনাদেরকে স্মরণ করছি আমাদের সবাইকে মাফ করুন, আমাদের জীবনের গুনাহ মাফ করুন এবং ওনাদের নেক ফয়জত বরকত আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আপনারা জানেন এই বদরের যুদ্ধে মুসলমান সৈন্য মাত্র ছিল 313 জন। আর এই বদরের যুদ্ধে যেদিন হয়েছিল সেই দিন ছিল রমজান মাসের 17 তারিখ। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই বিশাল এরিয়া, এই সম্পূর্ণ এরিয়াই বদর এরিয়া না, সম্পূর্ণ এরিয়া হচ্ছে বদর এরিয়া। তবে সাহাবাই কেরামের যে মাকবারা, সোহাদাই কেরামের এই মাকবারাগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। আর ওই যে দূরে মিনারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে দূরে এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মসজিদে আইরিশ। ইনশাল্লাহ আমরা সেখানে যাব, 2 রাকাত নামাজ আদায় করব। বদরি সাহাবীদের উসিলা দিয়ে আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে যেন মাফ করেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বদরের প্রান্তরের পাশেই যেই খেজুরের বাগান, ওই খেজুরের বাগানগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এগুলো হচ্ছে সেই খেজুরের বাগান। আসলে মূল বিষয় হচ্ছে নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরাম এই যে বদরের যুদ্ধ করেছেন ইসলামকে পরিপূর্ণ তাজা রাখার জন্য, সেই সাহাবাই কেরামের স্মৃতিসৌরভ। এই যে পাহাড়ি অঞ্চল প্রত্যন্ত, এখন তো বাড়িঘর আছে, তখন বাড়িঘর ছিল না, তারা তাঁবুটা নিয়ে এখানে অবস্থান করতেন। মদিনার মুসলমানদের সাথে কোরাইশ বংশের যে দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বটাকে মীমাংসার জন্যই কিন্তু তখন সেই যুদ্ধ হয়েছিল। এই জায়গাটার নাম হচ্ছে সোহাদা স্ট্রিট। এখানে মক্কা মদিনার মেহমানরা আসেন, এসে জিয়ারা করে যান। সাহাবাই কেরামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বদরি সাহাবীদের উসিলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে ক্ষমা করেন। আসলে মূল বিষয় হচ্ছে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক আল্লাহ তাআলার কোরআনুল কারিমে যেই বদরি সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারিমের আয়াত নাযিল হয়েছে বদরের যুদ্ধের ব্যাপারে, আমরা সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরাম, আমরা এখন যে সময় অবস্থান করছি এই সময়েও রৌদ্রের কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তবুও নবীজির কলিজার টুকরা সাহাবাই কেরাম ওই সময় যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু ওনারা আরও কষ্ট করে আমাদেরকে তাজা ইসলামটা দিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা এতটুকু কামনা করব আল্লাহ যেন আমাদেরকে নবীজির কলিজার টুকরা বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবাই কেরামের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে, বংশের কবর আযাব মাফ করে এবং আমাদের মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করে। আপনারাও সেই দোয়া করবেন এবং ইসলামের বিভিন্ন ডকুমেন্টারি বিষয়গুলো জানার স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনারা আশেপাশে যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।